আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে কিছু গাছ কুরিয়ার করব। তো আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি, অনলাইনে গাছ সেল করে কুরিয়ারের উদ্দেশ্যে পাঠাই বা বাগানের উদ্দেশ্যে কুরিয়ার করি, তখনই কিন্তু আমি প্রত্যেকটা গাছ আমি ভিডিও করি। ভিডিওতে গাছ সম্পর্কে যতটুকু জানি বা গাছটা পৌঁছানোর পরে সেটা কিভাবে রেস্টে দিবে, কিভাবে তার পরিচর্যা করবে, কিভাবে তার মাটি প্রস্তুত করবে, কিভাবে সার দিবে কি দিবে না, ডিটেলস যতদূর সম্ভব আমি চেষ্টা করি সেটা আলোচনা করার। এই ভিডিওটা করে আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে দিই, যাতে বাগানি এটা দেখতে পারে, দেখে যাতে নিশ্চিত করতে পারে যে আসলে আমরা যে গাছটা তাকে দেখাইছি ওইটাই সে পেয়েছে কিনা। এবং নতুন যারা বাগানি আছেন তারাও এই গাছগুলো দেখে গাছ সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকে। তো বন্ধুরা, আসুন গাছগুলো নিয়ে একটু আলোচনা করি। কি গাছগুলো আমরা পাঠাবো। বন্ধুরা, ফার্স্টে দেখায় এটা হচ্ছে লুকলুকি। খুব ভালো একটা টক মিষ্টি একটা ফল, লুকলুকি ফল। বন্ধুরা, এরপরে আছে সেটা হচ্ছে কমলা। এটা হচ্ছে কমলা গাছ, খুব বড় এবং ঝোপালো গাছ। এটাও কলমের গাছ। এটা আমাদের দেশে খুব ভালো ফলনশীল একটা জাত, দার্জিলিং কমলা। এবং এটার রেজাল্ট আমাদের দেশে খুবই ভালো। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। দেখুন, এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এবং ঝোপালো গাছ এবং কলমের গাছ। দেখুন, এটা কলমের গাছ এবং গাছটাও কিন্তু খুব মোটা গাছ। দেখুন কি মোটা, এবং পলিব্যাগের গাছ। এটা অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরিটা খুবই ভালো এবং ভালো মানের চেরি, যেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। খুব ভালো মানের একটা চেরিটা আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে ল্যাংশার্ট। এই ফলটাও দেখতে লটকনের মতনই ধরে, কিন্তু এর স্বাদ ফ্লেভার পুরোটাই ভিন্ন এবং এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন, এবং খুব সুন্দর ঝোপালো এবং তরতাজাপূর্ণ চারা। দেখুন বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালায় আপেল। বন্ধুরা, এই মালায় আপেলরে অনেকে আপেল মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আপেল না। অনেকে আপেল বলেও আমার কাছ থেকে অনেকবার নক দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আপেল না। মালায় আপেল এটা হচ্ছে একটা আপেলের জামরুলের একটা জাত। এটা যতটুক জেনেছি এটা মালায় প্রদেশের থেকে এটা ওখানকার নাম অনুসারে এটাকে মালায় আপেল বলে পরিচিত। মালায় আপেল দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর এবং ঝোপালো গাছ। মালায় আপেল এটা হচ্ছে অনেক বড় হয় ফলটা এবং খুব মিষ্টি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল। বাংলাদেশে অনেক ভ্যারাইটি আপেল আছে। হরিমন 99 আছে, আন্না আছে, গোল্ডেন ব্যারেল আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আপেল হরিমন 99। দেখুন,
শীতের ইপে পাতা মোটামুটি কুশি পুরো এইভাবে কুশি ছাড়তেছেন। এটাও কলমের, দেখুন এই যে কলম, এটাও ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম নয়, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আইসক্রিম বিম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আইসক্রিম বিম। এটা একটা চমৎকার ফল। এই ফলটা পাকলে খাওয়ার পরে মুখে দিলে হাওয়াই মিঠার মতো লাগে এবং খুব বড় এবং ঝোপালো গাছ আইসক্রিম বিম। গাছের পাতাটা দেখুন, আইসক্রিম বিমের পাতাটা কেমন হয় দেখুন। আইসক্রিম বিম খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডাস চেরি। এটা হচ্ছে বারবাডাস চেরি। এটাও খুব কালারফুল একটা ফল চেরি। এর কালারটা খুবই আকর্ষণীয় কালার, খুবই আকর্ষণীয় কালার এবং ফ্লেভারটা প্রায় কামরাঙার মতো লাগে ফ্লেভারটা। এটা সব জায়গাতেই হয়, আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে নাশপাতি। দেখুন নাশপাতি গাছ, বেশ বড় গাছ নাশপাতি। এটাও কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা এই ছিল গাছগুলো, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা এই গাছগুলো আপনার পৌঁছানোর পর আপনার করণীয়টা কী, কীভাবে কী করবেন। তো গাছটা পৌঁছানোর পর আপনার এই গাছটাকে প্যাকেটটা খুলে আমরা যেভাবে পাঠাবো তাতে আপনার আশা করি আপনার স্টেট ফার্স্টে যদি পাঠায় বা সুন্দরবনে পাঠায় 3 থেকে 4 দিনের মধ্যে পৌঁছে যায়। 3 দিনই লাগে, 3 দিনের বেশি সাধারণত লাগে না। তো কখনো কখনো দেখা যাচ্ছে কুরিয়ারজনিত কারণে অনেক সময় বেশি সময় লেগে যায়, 4-5 দিন 6 দিনও লেগে যায়। তো কুরিয়ারে যখন গাছ পাঠায়, গাছ পাঠালে সবচেয়ে যে সমস্যাটা দেখা যায় এর পাতাগুলো কিন্তু খুব ভালো একটা থাকে না, পাতাগুলো নষ্ট হয়ে যায়, এত সুন্দর পাতা কিন্তু আর থাকে না। তো গাছটা পৌঁছানোর পরে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে প্যাকেটটা খোলার পরে গাছটাকে ছায়াতে রাখবেন, রেখে টোটাল গাছটাকে ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে ভিজায় দেবেন। 3 দিন পর দেখবেন যে গাছে কোনো মরা পাতা বা আছে নাকি, পাতাগুলো শুকাই গেছে কিনা বা পাতাগুলো পেকে গেছে কিনা সেগুলো ফেলে দেবেন, দিয়ে রেখে দেবেন। এবার 3 দিন পর আপনি যদি মনে করেন গাছগুলো লাগাতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে গাছগুলো লাগাইতে পারবেন। আর লাগানোর সময় যে কাজটা করবেন আপনারা, ফার্স্টে এই যে ধরুন এটা গাছ, এই গাছটা, এটা লাগানোর সময় যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গাছটাকে শোয়ায় রাখবেন, এরকম শোয়াবেন। শোয়ায় এখান থেকে পলিব্যাগটা কেটে ফেলবেন। পলিব্যাগটা কেটে এরপরে আপনি যদি পটে লাগান বা মাটিতে লাগান, যেখানে লাগান না কেন, যদি আপনি পটে লাগান তাহলে মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। তো মাটিটা প্রস্তুত করতে গেলে আপনাকে ফার্স্টে দোআঁশ মাটি, একেবারে পরিপূর্ণ দোআঁশ মাটি, আর সাথে 3 ভাগের 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ গোবরের সার আর 2 ভাগ গোবর, 1 ভাগ গোবরের সার আর 2 ভাগ দোআঁশ মাটি, এটা ভালো করে মিক্সচার করবেন। করে এবার আপনি গাছটা লাগাবেন। তো নিচে যেহেতু আমার কাটা হয়ে গেছে, এবার এই গাছটাকে ঠিক যদি নিচে লাগান তাহলে নিচে, আর ছাদে লাগালে, পটে লাগালে পটে, ঠিক মাঝামাঝি এমন রাখবেন। রেখে 2 পাশে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে পলিথিনটা খুলে ফেলবেন, দেখবেন তাহলে আর গাছটা চাকটা ভাঙবে না। এরপরে মাটি দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে চেপে দেন, দিয়ে গাছে সুন্দর করে একটা খুঁটি দেবেন, এই জন্য যাতে গাছ বাতাসে দোল না খায়। এরপরে গাছে আপনি পানি,
এরপর আপনি খেয়াল রাখবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে গাছে পানি দেবেন, কারণ দুপুরের দিকে কখনো পানি দেবেন না, কারণ এই সময় গাছের গোড়া খুব গরম থাকে, আর পানি দিলে পানি পেয়ে ওই গরমে রুটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এভাবে আপনি 2 মাস রাখবেন। 2 মাস পর আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার গাছের কোনো সার বা কিছুর প্রয়োজন আছে কিনা। আর সুবিধা অসুবিধা হলে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এখানে আপনারা নক দিতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, আমরা যা কিছুই আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে আপলোড করি না কেন সেটা কিন্তু আমাদের গাছ সম্পর্কিত। তো গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে যারা আমাদের পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনার নতুন বাগানি বন্ধুরা যাতে গাছগুলো দেখতে পারে এবং এর সম্পর্কে কিছুটা হলেও যাতে ধারণাটা পায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।